আসসালামু আলাইকুম। আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে। আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে। আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি আপনাদের সঙ্গে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করি সেগুলো শেয়ার করার। আসলে সব সময় হয়ে ওঠে না, ইচ্ছা থাকলেও হয়তো সব সময় পারি না। সংসারের টুকিটাকি ছোটোখাটো কিছু কাজ দিয়ে আমার আজকের ভিডিওটি সাজানো, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে বিছানাটা সুন্দর করে কুশন দিয়ে সাজাচ্ছি না। আমার ছেলে বেশ কয়েকদিন থেকে খাটের এই যে মাথার যে সাইডটা রয়েছে এই দিক দিয়ে হেঁটে হেঁটে খেলে বা এখানে দাঁড়ায় এমন জোরে একটা লাফ দিবে, মানে এটা ওর নতুন খেলা। এটাতে খুব ভীষণ মজা পাচ্ছে। তো কোলবালিশটা এভাবে রেখে দিচ্ছি যাতে করে যদি কখনো পড়ে যায় ব্যথা যাতে না পায়, এ কারণে। মানুষ মুখ ফুটে সুখ বলে, নিজেকে সুখী দেখায়, কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায়। নিজেকে সুখী দেখানো খুব সহজ, তাই মানুষ তার চোখ, মুখ, কাজ, কর্ম, লেখা বা বাস্তবে ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায়, স্ট্রং দেখায়। আর সবাই তো এটাই দেখে, তাই না? কিন্তু দুঃখ সাজানো কঠিন, দেখানোও কঠিন। দুঃখ সবাইকে বলা যায় না। কেমন আছিস জবাবে সত্যি ভালো নেই এটা বলা যায় না বা লেখাও যায় না। দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয়, শোনার আকুতি থাকতে হয়, চোখের শীতলতা থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। ঠিক এই কথাগুলোই পড়ছিলাম কমফোর্ট জোন গল্পে। আর মনে মনে ভাবছিলাম নিজের দুঃখ, নিজের সুখ এগুলো কি কাউকে জানানোর দরকার আছে? নিজের দুঃখ সুখ হলে তো সবাই দেখবে, কিন্তু নিজের দুঃখগুলো সবসময় চেষ্টা করবেন আপনার সবচেয়ে আপনজন, বুঝতে পারছেন কিনা জানি না, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে সব সময় নিজের যত দুঃখ, কষ্ট, আবেগ, আকুতি সব কিছু জানাবেন। সব কিছুর সমাধান, সব কিছু তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, এজন্য বাড়তি কারো প্রয়োজন নেই। দুঃখ কষ্ট জানানোর জন্য কোনো কমফোর্ট জোনের প্রয়োজন হয় না। কমফোর্ট জোন নামক যে গল্প বা লেখা এটা পড়ছিলাম আর এটাই মনে মনে ভাবছিলাম। এবার আমার ভিডিও সম্পর্কে আপনাদের সঙ্গে বলা যাক কিছু। এই যে প্লেট বাটিগুলো দেখছেন, আমার বাসায় মেহমান বলবো না, আমার এক বড় বোন এসেছিল। তো আমার খুব আপনজন, আমার নিজের ফুফাতো বোন। তো যেহেতু আপু আমার বাসায় প্রথমবার এসেছে, ছোটোখাটো কিছু আয়োজন তো করতেই হবে, তাই না? আমার বাসায় তুলে রাখা এরকম বলে কোনো কথা নেই। আমার বাসার আমি ওয়াল শোকেস থেকে আমার যখন প্রয়োজন হয় সব কিছু দেখা যায় বের করি। প্লেট বাটি সব সময় রাফ ইউজের, মানে এক কথায় মানে তুলে রাখা জিনিস এরকম আমার কিছু নেই। আমি সব কিছুই রাফ ইউজ করি, যখন যেটা মন চায় তখন সেইটা
আর দেখা যায় একটা বের করেছি গ্লাসের সেট, অনেক কদিন ব্যবহার করলাম, করে সেটা আবার উঠিয়ে রাখি, আবার নতুন আরেকটা বের করি। এভাবেই দেখা যায় একটার পর একটা বের করি, উঠিয়ে রাখি, আবার রিপিট করি, এরকমভাবে চলতে থাকে। তো এগুলো বের করেছিলাম নতুন করে, সব ধুয়েছি, এগুলো আবার আমি সাজিয়ে রাখবো। আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমার টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি সব সময় যেভাবে রাখি সেটাই আপনাদেরকে দেখাবো। এটা যে আমি খুব গর্জিয়াসভাবে সুন্দরভাবে যে রাখি এরকম না, স্বাভাবিক থাকে। তো আজকে ভাবলাম যে একটু সাজিয়ে রাখি, অনেক দিন তো সাজাই না। আমি আসলে অনেক যে সুন্দরভাবে সাজাতে পারি এমন না, যতটুকু পারি চেষ্টা করি। আমার ওয়াল ক্যাবিনেটটার ভেতরে লাইটিং সিস্টেম রয়েছে, কিন্তু এখানে সেটা সেট করা হয়নি। এ কারণে ভিতরে একটি টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছি, তাছাড়া একদম অন্ধকার আসছিল। কেমন হয়েছে ওয়াল ক্যাবিনেটটি সাজানো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যেহেতু আমার সংসারটা মাত্র অল্প কয়েক বছরের, আমার কাছে এটা মাত্রই মনে হয়। তো এই সংসারের জীবনে একটু একটু করে জিনিস কিনেছি আর এইটুকু সাজিয়েছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও অনেক জিনিসপত্র কিনবো আর ওয়াল ক্যাবিনেটটা একদম ভরে ফেলবো। তখনও আপনাদের সঙ্গে যদি বেঁচে থাকি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। এইদিকে সেই গোছানোর কাজগুলো শেষ করে আমি রান্না করতে চলে এসেছি। রান্নাটা আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে ডাউল রান্না করব, গরুর গোশ আর পটল ভর্তা। আপনারা পটল ভর্তা কে কে খান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি খুশি হই। যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, তেমন তো কমেন্ট আসে না, বেশ যাই আসে দুই একটা আমি সঙ্গে সঙ্গে পড়ি, রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি কখনো দেরি হয় বুঝবেন, হয়তো আমি অনেক ব্যস্ত বেশি, এ কারণে হয়তো, বা অসুস্থ, দিতে দেরি হয়। এই যে আমি এদিকে পটল সিদ্ধ বসিয়েছি, সঙ্গে কয়েকটা আলু দিয়েছি। পটল আর আলু একসঙ্গে শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ হাতে মেখে ভর্তাটা করব। ইউটিউবে আমি যেহেতু একদমই নতুন, আমার ভিডিওতে আমার ভয়েসে অনেক রকমের ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে। আমি রান্না শেষ করেছি, গোসল শেষ করে এখন নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়াটা আমরা সেরে নেব দুপুরের। তো আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।